মর্নিং সবাইকে শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখী উপলক্ষে সবাইকে আমার শুভেচ্ছা আর শুভকামনা আমার পরিবার তরফ থেকে। সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আজকে নতুন বছর পরের দিনে মেয়ে ঘুম থেকে এই মাত্র উঠলো। আমি ডাক দিলাম, ও উঠে গেছে। বর্মশাই এখানে ঘুম থেকে অনেক সকালবেলা উঠে গেছে, কেন পুজো করার আছে। জানো তো পয়লা বৈশাখী ঠাকুর পুজো অনেক কিছু কাজ থাকে। ও এখানে 4-5টা নারকেল ছাড়িয়ে নিয়েছে। এখনো মন্দিরে যাওয়া যায় না, সব নারকেল মন্দিরে পাঠাওয়া যায় না। এদিকে আমি দুধ বসিয়েছি আর এপাশে চা করতে বসিয়ে দিয়েছি। এটা নতুন সসপ্যানে আজকে নতুন বছরে একটু চা বানালাম। এখানে চলো দেখি আদা একটু এলাচ একটু থেতো করে নিই। একে চা দিয়ে এলাচ না চার মধ্যে দিবে, দেখবে স্মেলটা খুব ভালো আসবে আর খেতে খুব দারুণ হবে। আমি এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়া, এলাচ, আদা, চা, চিনি, চা পাতা সব কিছু দিয়ে চা বসিয়ে দিয়েছি। চা দেখে কার কার খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি এখানে চা বসিয়ে দিয়েছি, ওর একটু চাটা যত ফুটবে না তত খেতে ভালো লাগবে, দারুণ লাগবে। চলো ও ফুটতে দেখো, আমি আর কিছু কাজ শেষ করে দিই তার ভিতরে। আর আসে ফের একটু মাঝখানে দেখছিলাম দুধটা চা উতলাচ্ছে না, তো দুধ ওপাশে বসিয়েছি আর এদিকে চা বি বসিয়ে দিয়েছি। আর সিম করছি তথাপি বলতে হয় না, অচানক দুধটা উতলে যায় আর চাটা বি অচানক ফুটে অনেক যখন হয়ে যায় উতলে যায়, তাই জন্য একটু দেখতে হচ্ছে মাঝখানে। আমি ওদিকে কাজ শেষ করে আছে দেখি চাটা বেশ ফুটে গেছে। আর দেখো সকালবেলা বেশ সকাল হয়ে গেছে। চলো গাইস চান টান করে নিয়ে চাটা খেয়ে নিই, তারপর যাবো বাথরুমে, নিজের নিত্যকর্ম শেষ করবো, প্রার্থনা কমপ্লিট করবো। করে আছে মেয়ে ঘুম থেকে উঠলো, মনে কী রে মোটা অফ আছে, না কিছু নয়, ঘুম থেকে উঠলাম তো একটু মোটা অফ থাকে। আমার মেয়ে না ঘুম থেকে উঠলে মানে ডেকে দেবে যদি ঘুম থেকে, মোটা ওই 2-4 মিনিটের জন্য অফ থাকে, তারপর ফের ঠিকঠাক মোটা হয়ে যায়। ছোটো বাচ্চা বোধে তাই জন্য হচ্ছে এই রকমের মোটা। ও ঘুম থেকে না উঠতে সকালবেলা জম্মা চায় না, আর নতুন পড়বে বলে নতুন বছরে। আর আমি বলছি এখানে সবাইকে হ্যাপি নিউ জানিয়ে দে, আর বলছি যে জানাবো একটু ওয়েট করো, ওটা একটু ঠিকঠাক হয়ে যাও। তাহলে তুমি মেহেন্দি দেখিয়ে দে মেহেন্দি কীরকম হয়েছে। ও সুন্দর মেহেন্দি হয়েছে সত্যি। কলরটা তোমার ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ জানি না, সত্যি খুব ভালো হয়েছে। আর বর্মশাই চা বলো করে চা হয়নি, হচ্ছে একটু চাটা না ফুটলে না ভালো লাগে না খেতে, মানে একটু ফুটে যাও তাহলে ঠিক আছে, তুমি চা ফুটে থাকো, আমি একটু চলে আসি অন্য কাজ শেষ করা। মনে হয় তাহলে ঠিক আছে তুমি যাও অন্য কাজ শেষ করে আসো। আমি এখানে আইজনে চা বাটিতে নিয়ে যাচ্ছি। আই কাপে চা খেতে ভালোবাসে না, খেতে পারে না, তাই জন্য আইজনে বাটিতে চা নিয়ে যাচ্ছি। আমি এদিকে আমাদের বর আর আমার 2 কাপ চা নিয়ে যাচ্ছি। চলো গাইস চাটা খেয়ে নিই, আগে মাইন্ডটা পুরো ঠিক করি, তারপরে দেখা আছে। দেখতে পাচ্ছ আমার চা অলরেডি হয়ে গেছে। আমি এখন বসে একটু 10 মিনিট মতন পুরো স্থির মাইন্ডে একটু চা খাবো। সত্যি চা না খালে না মাথায় এত যন্ত্রণা হচ্ছে মানে ধারণা বাইরে। কেন কে জানি, মানে চা না খালে কেরকম ফ্রেশ লাগে না। অভ্যাস করে দিয়ে দিত বর। আরেকজনা দেখো আমাদের বাড়িতে না চোর মেতেছে। আমাদের ডেলি বাগানে আমের পলব চুরি হচ্ছে। দেখো বর আসে আম পলব চুরি করে নিচ্ছে। এই মজাতে বললাম সত্যি নয়। এখানে বসে আমরা সবাই জমেকে একটু চা খেতে বসে পড়েছি। চলো গাইস চাটা খেয়ে নিই, আশা করি খুব ভালো লাগে। দেখবে লাইক করবে, সাবস্ক্রাইব করে নেবে নতুন করে ইউটিউবে, আর ফেসবুক পেজ থেকে যে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবে। চলো এইমাত্র চান টান কমপ্লিট করে আসলাম, মেয়েকে বলছি ক্যামেরাটা অন করে দে, বলো ঠিক আছে আমি ক্যামেরাটা অন করে দিচ্ছি। এখানে দেখো কি সুন্দর দেখাচ্ছে, তোমাদেরকে বলেছিলাম কালকে ব্লগে, তোমাদেরকে দিনের বেলা দেখাবো কত সুন্দর দেখাবে। এখানে আমাদের তুলসী তলায় পুজো হচ্ছে। এইটা আমি জানি আমাদের বাংলা মতে নাই, উড়িয়াদের আছে, মানে উড়িষ্যাতে আমার থাকি যখন, উড়িষ্যার কিছু নিয়ম ভালো লাগে আমাকে করতে, তাই জন্য যত বছর আমি বিয়ে হলাম নি তত বছর নাম কন্টিনিউ করেছি। যে এখানে ঠেকি বসে আর আম পলব দিয়ে ঠেকি বসে এই যে সংক্রান্তিকে আরও সংক্রান্তি পর্যন্ত একমাত্র থাকে তুলসীতলায় পুজো থাকে। আর এটা অবশ্য উড়িষ্যা বাইরে আছে কিনা আমি জানি না, কিন্তু উড়িষ্যাতে আছে। জগন্নাথের এটা পুজো বলতে গেলে এটা জগন্নাথের পুজো। আমাকে জগন্নাথের যে কোনো নিয়ম পুজো করতে ভালো লাগে। যখন আমার উড়িষ্যা মাটিতে আছি, উড়িষ্যার কিছু নিয়ম মানতে আমাকে ভালো লাগে বলে করছি, নাহলে ভালো লাগে না। তো এই জগন্নাথের একটা নিয়ম আছে, 12 মাসে 13 পর্ব বলেন, আপনি 12 মাসে 13 পর্ব সবাই এতে থাকে, কিন্তু আমি কিছু করি ভালো লাগে আমাকে।
তাই জন্য করছি। এখানে দেখো আমি হাতে ঠেকি বসা হবে এখন তুলসী তলায়। আর কোথায় কোথায় গিয়েছে তুলসী তলায় এরকম ঠেকি বসে জল দিচ্ছ, পুজো করছো, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে এসেছি। বর এখন পুজো দিবে। চলো গাইস, পুজো দিয়া থাকো, বর দিতে থাকো, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। আশা করি খুব খুব ভালো লাগবে। দেখো এই যে মেয়েজনের শর্ট ড্রেসটা আনছিলাম, মেয়ে বি টান টান করে পরে নিয়েছে। মেয়ে তো খালি খুঁজতে থাকে ডেলি নতুন পরার জন্যে। বাচ্চা মানে তো জানো ডেলি ওদের নতুন এটা দরকার। পুরোনো বি নতুন বললে দিয়ে দিবে, ওরা পরে নেবে না, কিন্তু নতুন ড্রেস পরার একটা নিয়াতি দরকার ওদের। আমি এখানে কি দরকার ছিল আমি গেছিলাম আনতে। চলো গাইস, আমি এখানে সব জোগাড় যন্ত্র করে পুজোটা কমপ্লিট করে নিই। কেননা দেখতে পাচ্ছ কতটা আনতে পারছো কি আমি জানি না, রোদ বেশ এসে গেছে। রোদের দিনে পুজো করতে জমা ইচ্ছা করে না, কিছু করার নাই। বাইরে ভাবছি যত তাড়াতাড়ি সকাল সকালে পুজোটা শেষ করে দেবো। এখন আমি কোথায় যাচ্ছি জানো, চৌরা পূজা শেষ হয়ে গেছে, বর মশাই ওখানে ঘরের ভিতরে ঘরে পুজো ঘরে ঠাকুরের পুজো দিচ্ছে। আমি বললাম ঠিক আছে তুমি ঘরে পুজো দিতে, আমি একটু না মন্দির দিকে চলে আসি। মন্দিরে যে আমাদের ঘরের সামনে কালী মন্দির, এখানে নারকেল কলা ধূপকাঠি দ্বীপ ধূপ সব কিছু নিয়ে জোগাড় যন্ত্র করে চলে আসছি। দেখতে পাচ্ছ এটা আমাদের কালী মন্দির। আগে না এই স্টিল বাড়াটা ছিল না, যেন পুকুর দিকে মানে পশু জানো অনেক অসনা আর অনেক অপরিষ্কার করতো। এখন যখন হয়ে গেছে মানে গ্রামের লোক নিয়ে গেছে, এখন অনেক উন্নতি করছে। আগে থেকে এই মন্দির ছিল না জানো। এই মার পুজো উদ্ঘাটন করেছে কি জানো, আমার শ্বশুর করেছে। আমার শ্বশুরকে কোথায় স্বপ্নালো মা, যে আমি শুনেছি, আমি তো কবে শ্বশুরকে দেখিনি, মা কাছ থেকে শাশুড়ি মা কাছ থেকে শুনেছি খরা দিনে ঘুমিয়ে থাকে বাবা একটা বাইরে একটা পোল্ট্রি খাটেতে। মা আছে কোথায় স্বপ্নালো করে তুই খাচ্ছি পিচ্ছি ঘুমাচ্ছি সব করছি, আমি এই কিনা আছি, আমার একটু পুজো দিদি না। মানে বহু বছর কথা বলছি, দীর্ঘ বছর কথা। তারপর আমার শ্বশুরকে যখন স্বপ্ন এলো মা, সেই দিন থেকে মার পুজো এইখানে হয়ে আছে। আর তখন মার ঘর ছিল না, কিছু ছিল না। তখন বাঁশ গাছ ছিল, বাঁশ গাছ মূলে বাবা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতো। তারপর পলিথিনটাকে পুজো করতো, সব এমনি করতে করতে যাও যখন গ্রামের লোক নিয়ে গেলো না, তারপর আস্তে 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 আমাদের মার মন্দির তৈরি হলো। দেখতে পাচ্ছ মার মন্দির। আর আমি এখানে নতুন নববর্ষ ধরে মার একটু আশীর্বাদ নিতে এসেছি। আর মা মেয়ে মিশে এসেছি পুজো করে যাব বলে। দেখলে পুরোহিত মশাই ছিল না, তাই জন্য আমি রেখে দিয়ে গেছি সব। পুরোহিত মশাই আসবে বেলা যখন নীতি করতে আসবে ঠাকুরের, তখন পুরোহিত মশাই পুজো করে নেবে। বর এখানে ঘরে পুজো দিয়েছে, চৌরা পুজোটা শেষ হয়ে গেছে দেখতে পালে। আগে চৌরা পুজোটা করে নিলাম, রোদের কারণ জন্য, রোদ হলে আর পুজো করতে হবে না, তাই জন্য সকাল সকালে চৌরা পুজো শেষ করতে চেষ্টা করলাম। এখন ঘরে পুজো হচ্ছে, আর ঘরে পুজো করে তারপর যাবো মন্দিরে। চলো গাইস, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। ও ফটাফট পুজো করে নেও, সবাই মিশে যাবো এখন মন্দিরে, একটু ঠাকুর দর্শন করে পুজো দিয়ে আসবো। আর এখন বাগানে চলে যাচ্ছি, মা মেয়ে মিশে বেলপাতা তুলে নিয়েছি। শিব ঠাকুর মন্দির যাবো তো, শিব ঠাকুরের প্রিয় জানো বেলপাতা, সবাই তো জানো। আর ছোটো থেকে বড়ো পর্যন্ত শিব ঠাকুরের প্রিয় হলো বেলপাতা। কিছু ফুল দরকার হোক কি নাও, শিব ঠাকুরকে একটু জল আর বেলপাতা দিয়ে দিলে না পুজো হয়ে যায়, মন থেকে যদি চাইবে। আর এখান থেকে আমি বেলপাতাগুলো তুলে নিয়েছি। বেলপাতাগুলো এত সুন্দর হয়েছে না, বেলপাতা এখন পাতা দিচ্ছে, মনে হচ্ছে খেয়ে দিচ্ছে জানো, অনেক সুন্দর দেখতে। এখানে আমি মন্দিরে চলে যাচ্ছি, মন্দিরে আসছে ঠাকুর দর্শন করবো এখন। চলো গাইস, ঠাকুর দর্শন করে নিই। আর দেখতে পাচ্ছ আজকে সংক্রান্তি বলে কতটা ভিড় আছে মন্দির। ও খাওয়াই না, ওকে ভয় লাগে বলে খাওয়াতে না।
আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শিব ঠাকুর মন্দিরে পুজো দিয়ে নিয়েছি আজকে সংক্রান্তি যা দ্বারা। আর উড়িষ্যাতে সংক্রান্তি আজকে, আমাদের কিন্তু কালকে বাঙালির মধ্যে সংক্রান্তি চলে গেছে। আজকে উড়িষ্যাতে যখন সংক্রান্তি আছে তাই জন্য ভাবলাম একটু মন্দির দর্শন করি। আর গাছে নারকেল ছিল, নারকেল নিয়ে গেছিলাম, কোলা নারকেল, ওকে ভোগ করে চলে যাচ্ছি। আর চলো বাড়িতে অনেক কিছু কাজ আছে, সকালবেলা তো যেরকমের সেরকম পুজোটা শেষ করতে চেষ্টা করেছি। আসার পথে দেখি হনুমান মন্দিরে একটু ঠাকুর দর্শন, ভাবলাম হনুমান মন্দিরে একটু ঠাকুর দর্শন করে যাই। হনুমান পতাকা আনিয়েছিলাম যে পুজো দিবার জন্য, দেখলে পুলিশ মশাই ছিল। যাও ভালো হয়েছে, এক প্রকার ভালো হয়েছে। হনুমান পতাকাটা একটু পুজো করে নিব, করে নিয়ে ঘরে টাঙ্গাবো জেনে। সব বছর এই হনুমানের পতাকা না এই সংক্রান্তিতে টাঙ্গাই। আর হনুমান জয়ন্তী যা দ্বারা আমি হনুমানের পতাকা আনিয়েছিলাম হনুমান ঠাকুর কাছে পুজো দিতে। এতটুকু জানি না। কেন নতুন বছর জন্য গোপালকে নিজে হাতে প্রসাদ বানিয়ে মানে পায়েস একটু করে দিব বলে কালকে থেকে মনে মনে রেখেছিলাম। আজকে একটু পায়েস বসিয়ে দিয়েছি। আসে বর মশাইকে দেখি, বর মশাই ওই যে পতাকাটা হনুমান মন্দিরে পতাকাটা পুজো হয়ে আসেছিল আজকে হনুমান জয়ন্তীর জন্য। আর সব বছর এইভাবে পতাকা টাঙ্গাই। আর আমি বললাম এইটুকু কি টাঙ্গাবে, বলো বাড়ি পাচ্ছি না, ভালো জোগাড় একটা বাড়ি পাচ্ছি না, কালকে থেকে বাড়ি জোগাড় করে টাঙ্গাবো। আজকে টাঙ্গিয়েছি, আজকে হনুমান জয়ন্তী যা দ্বারা আর পুজো করে আসেছি, টাঙ্গিয়ে যেমন ঠিক আছে তুমি টাঙ্গিয়ে, তো তোমার যেটা সুবিধা আছে ওইটা করো। আর ওইখানে হনুমান পতাকা টাঙ্গাচ্ছে, আমি এখানে দেখো আর পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা বেশ ফুটে গেছে। এখানে আমি গোবিন্দভোগ চাল, পায়েস চাউলটা আমি ধুয়ে এখন দিয়ে দিব দুধ মধ্যে। আর চলো পায়েস বসিয়ে দিই। পায়েস তো এক্ষুনি হবে না, নিয়ে আছে 2.5 ঘন্টা এপাক থেকে হবে না। আমি এদিকে কী করলাম না, ঘি দিয়ে একটু তেজপাতা, ঘি আর একটু কাজু বাদাম ওকে এনে বাদাম একটু ভেজে নিব, ভেজে দিয়ে দিব ওই পায়েসের মধ্যে। ও ফুটতে থাকুক, সিদ্ধ হতে থাকুক, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বসলে আর টেনশন নেই। সিম করে মাঝখানে একটু খালি দেখতে লাগবে। চলো গাইস, আমি একদম যে পায়েসের ফাইনাল লুক দেখাচ্ছি। পায়েসটা তো আর কী করবো, এই তো পায়েস সবাই যেরকমের করে ওইভাবেই পায়েস করব। আমি এখানে 1 কিলো দুধ নিয়েছিলাম, 1 কাপ চাল আর কাজু বাদাম আমি একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। দাদারা আমার সোনাই কাজু বাদাম খেতে খুব ভালোবাসে, ড্রাই ফ্রুট একটু যত ভালো দিবে না পায়েসটা সত্যি খুব ভালো হয়। এখানে দেখো আমার পায়েস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভোগ লাগাবো যাই। আমার গুপু সোনার জন্য পায়েস করে আছি নতুন বছরে নববর্ষরে আমি ভোগ দিব বলে মনে মনে 2 দিন ধরে ভাবে চলেছি যে আমি নতুন বছরে গোপালকে আমার পায়েস করে নিজের হাতে খাওয়াবো। সত্যি চেষ্টা করবো খাওয়ার জন্য। এখানে আমি লাড্ডু আনিয়েছিলাম, গোপালের প্রিয় লাড্ডু, মতিচুর লাড্ডু। আমি এখানে ভোগ লাগিয়ে নিই। আমার এখানে ঠাকুরের সেবা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে ঠাকুরের সেবা কমপ্লিট করে নিয়ে আমরা সকাল থেকে ভাবছিলাম ননদ বাড়ি যাবো। আজকে ফাইনাল ননদ বাড়ি যাচ্ছি ঝামু খেলা দেখবার জন্য। বেশি মানে প্রেশার কি জানো, ঝামু খেলা দেখতে যাবো বলে। আজকে সংক্রান্তি না, ঝামু খেলা খুব ভালো হয়। তোমরা ভাবছো কি ঝামু, যে জানে তো ঝামু খেলা খুব ভালো হয়। আমার ওই জন্য দুপুরবেলা 12টা 12:30 মতন হবে বেরিয়ে পড়েছি ননদ বাড়ি যাবার জন্য। এই দুপুরে যা রোদ, তার মধ্যে আমার এত নেশা যে ঝামু দেখবো বলে আর ননদ বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। চলো গাইস, এই ওর একটা মজা আলাদা, ফিল একটা আলাদা দুপুরবেলাতে যাবার জন্য। আমরা এখন বেরিয়ে পড়েছি যাবো বলে। চলো গাইস, একদম তো ননদ বাড়িতে দেখা আছে, কন্টিনিউ সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নতুন করে যে ইউটিউবে দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক পেজ থেকে যে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ ভিডিও দেখতে পারবে। আর আমার ফেসবুক পেজ হলো রিয়া চক্রবর্তী, আর ইনস্টাগ্রাম আইডি হলো সুইটার রিয়া। আমি ইনস্টাগ্রাম আইডিতে। চলো অনেক বক না হয়ে একদম से দেখা যায়। এখান থেকে আমরা আসে ননদ বাড়ি পৌঁছে গেছি। ওনার বাপ মেয়ে কথাবার্তা আগে ছোটা মারেছেন, মানে দৌড়াইছেন, আর তোমরা যাও। আর আমার এখানে ননদ বাড়ি আসে পৌঁছে গেছি। চলো গাইস, একটু মজা ঝাটা হয়ে যাও। এখন বাজে ওই 3টা 3:30 মতন বাজে। ননদ বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3টা বেলা চলে যাচ্ছে। এখানে ঝামু খেলা হবে, দেখতে পাচ্ছ এখানে ঝামু খেলা হবে। অলরেডি জোগাড় যন্ত্র চলছে ঝামু খেলার জন্যে। আর এখন আসে ওয়েট করে আছি কখন হবে। ওই 1 ঘন্টা মতন ওয়েট করেছিলাম। ওয়েট করার পর তারপরে ঝামু খেলা ঠাকুর এসেছে।
ঝামু খেলা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকমের ঝামু খেলা হয়। আমাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য ছুটে আসেছি এই দুপুরবেলায় চলে এসেছি ঝামু খেলা দেখতে। ভালো লাগে, তোমরা বি দেখো, তোমাদেরকে বি ভালো লাগবে। হলো এখানে দেখো ননদ এসেছে, ভাগিনী এসেছে, আমার বড় ভাগিনী, মেয়ে, বোর, অনেক লোক আছে, অনেক লোক দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে, ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে আমার পিছন দিকে ওইখানে ঝামু খেলা হবে। আর এর পাশে অনেক লোক, তারপরে ঝামু খেলাটা মানে আরও অনেক লোক হয়ে গেছিলো জানো। আর দেখতে পাচ্ছ কতজনা ওয়েট করে আসছে ঝামু খেলা দেখতে। মেয়ে এখানে দেখছে ঝামু খেলার জন্যে। বললো মা আমি দেখেছি, এমন তো ছোটোবেলা দেখেছিলি, তোর মনে নেই। তাই জন্য ও এখানে দেখতে আসেছে। দেখতে পাচ্ছ কত লোক ওয়েট করে আছেন ঝামু খেলা দেখবার জন্যে। কবি চলিবে নাকি? হ্যাঁ, ছোট বেবিটা কি চলিবে? এই লোকটা তো সবে লাগছে।
আমরা ঝামু দেখা পরে চলে এসেছি নদী পারে পারে একটা মন্দিরে চলে যাচ্ছি অভিরাম মঠে। এটা অভিরাম মঠ। ননদ বললো এখানে কাছে চলো ঘুরে আসবে, ভালো ন্যাচুরাল প্লেস। ঠিক আছে চলো যাই ঘুরে আসি। ঘরের মধ্যে থাকে কি করবো বা, তবে চলে যাচ্ছি এখানে ঘোরাঘুরি করে জানে। এখানে অভিরাম মঠেতে ঢুকেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ন্যাচুরাল প্লেস, পুরা গ্রামের লোক, আম কাঁঠাল ভর্তি, পুরা সুন্দর জায়গা, সত্যি সুন্দর জায়গা। আর জগন্নাথের দর্শন পেলাম, জগন্নাথের দর্শন এখানে দেখতে পেলাম, যাও ভালো লাগছিল। তারপরে মেয়ে বললো বাবা আমাকে জল খেতে তৃষ্ণা পাচ্ছে। আমি চল এখানে জল বাপ মেরে দিচ্ছে, জল কলের থেকে খেয়ে নিবি। কলের জলটা তো ভালো লাগছিল না, কিন্তু কলের জলটা না শরীরের পক্ষে খুব ভালো। সেই জন্য যাও মেয়ে একটু জল খেয়ে নিল। সবাই আমরা অল্প অল্প করে একটু জল খেয়ে নিয়েছি। তৃষ্ণা সত্যি খুব জোরে তৃষ্ণা পাচ্ছিল। চলো গাইস, এখানটা মেয়ে তো জল খাইলো, তারপরে বাবা খালো জল, তারপরে আমি খাইলাম জল। জল একটু অল্প অল্প খেয়ে ঠাকুরের দর্শন করলাম। চলো তুমি ঠাকুরের দর্শনটা দেখাচ্ছি। দেখো গাইস, আমরা এখানে ঠাকুর দর্শন করতে চলে যাচ্ছি অভিরাম মঠেতে। ঠাকুর দর্শন এত সুন্দর হলো, সত্যি এই জায়গাটা এত ন্যাচুরাল প্লেস না, সত্যি দেখে আসেছিলাম আর যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আর আধা ঘন্টা বসে যাই, আর আধা ঘন্টা থেকে যাই। সত্যি খুব সুন্দর জায়গা, আর কি সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে। তার মধ্যে পুরো ছাই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরা জায়গাটা খুব ভালো। আর এখানে নন্দেই বলছে, ননদকে ডাকে বলছে তুমি প্রসাদ খাবে, এখানে প্রসাদই আছে। আমরা এইমাত্র ঘর থেকে খেয়ে আসলাম, আর প্রসাদ খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য প্রসাদ খেলাম না। আর এখানে দেখো আমি ঠাকুর দর্শন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের দর্শন করে সত্যি মন ভরে গেল এই জায়গাটা এসে। আর আশ্রমটা না আরও সুন্দর হয়েছে। চলো তুমি দিকে আশ্রমটা একটু ঝলক দিয়ে দিই। সবটা তো শেয়ার করা সম্ভব নয়, কেননা মোবাইলে চার্জ ছিল না, তাই জন্যে। এখানে দেখো আমরা আশ্রম চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে আশ্রমে কি সুন্দর, আরও ন্যাচুরাল জায়গা। আশ্রমে সত্যি আসতে যেতে ইচ্ছা করছিল না। আমি জানতাম না আশ্রমে এত সুন্দর আছে। আর দেখতে পাচ্ছ এই যে মন্দিরে এটা আশ্রমটা দেখতে পাচ্ছ। আশ্রম পড়েছে, ঠাকুরের নীতি চলে পড়েছে। আমরা ওই 4টা সাড়ে 4টার মতো নিয়ে এসেছিলাম। এখানে দেখো পুকুর একটা আছে, পুকুরে ডোঙ্গা আছে। এখানে আমার শর্ট ভিডিও আমি করেছি, 2টা শর্ট ভিডিও করেছি। খুব দারুণ জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো গ্রামের লোক, গ্রামের মতন দেখতে হয়নি, সুন্দর লাগছে না দেখতে, পুরো সিনারি। যেমন আমার সিনারিতে দেখি, টিভি মুভিতে দেখি, মানে স্ক্রিনগুলা ওইরকমই সুন্দর হয়েছে। দেখো এখানে। আর ওখানে জল খেয়েছিলাম, তৃষ্ণা জোরে পেয়েছিল, আবার একটু জল খেলাম না। জল খাচ্ছি তো, কিন্তু মনটা শান্তি হচ্ছে না। এখানে আমার নন্দেই বলছে জলটা ভালো লাগছে, তুমি খাও একটু। জল তো খাচ্ছি, মনটা কেন শান্তি হচ্ছে না কেন কে জানি। আর মনে হচ্ছে খালি গলা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আর একটু জল খাই। এই রোদের জন্য বোধহয় হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ডোঙ্গাটা আমার শর্ট ভিডিও আমি করেছি, কিনে ডোঙ্গাতে দাঁড়িয়ে 2টা শর্ট ভিডিও করছি। আমার ইনস্টাগ্রাম আইডি হলো, শর্ট ভিডিওর আইডি হলো সুইট আর্ট রিয়া, আর ফেসবুক হলো রিয়া চক্রবর্তী। চলো গাইস, অনেক ঘোরাঘুরি করে নিয়েছি। এখন ওই রাতে গুড ইভিনিং সবাইকে। এখন ননদ বাড়ি চলে এসেছি। ননদ বাড়িতে যাই পৌঁছে একটু চা জল খেয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আকারটা কি সুন্দর, চানটা না কত সুন্দর দেখাচ্ছে না। আমি একটু শ্যুট করে নিলাম। চানটা অল্প একটু হয়েছে, কিন্তু ভালো দেখতে হয়েছে। আমরা একটা পার্কে বসেছিলাম, আসে দেখি এটা সুন্দর পার্ক হয়েছিল রাস্তা মাঝখানে। পার্কে একটু বসে টাইমটাকে মানে একটু কাটালাম। ওই 6:30 মতন 7টার ভিতরে আমার পার্কে ঢুকেছিলাম। ওই 8টার সময় 1-1.5 ঘন্টা এখানে বসেছিলাম, ভালো লাগছিলো। চলো গাইস, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড। আমি জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমরা প্লিজ দেখো, ভিডিওটা কেটে দেখো না, স্কিপ করে দেখো না, প্লিজ 5 থেকে রাত পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে আশা করছি। জয় জগন্নাথ। আর আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে আবার হাজির হবো। আশা করি ভালো লাগে থাকি আমার ভিডিওটি। আর গুড নাইট সবাইকে অ্যাডভান্স একদমতে। আর নেক্সট ব্লগে দেখা আছে। টাটা, লাভ ইউ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখানে মেয়ে কুরকুরি আর জলের বোতল নিয়ে চলে এসেছিলো এখন খেতে, আর বসে কুরকুরি খাচ্ছে। তাহলে কুরকুরি খায়, এখান থেকে জলের বোতলে এসে গেছে। জলটা নেই যত খাচ্ছি কেন কে জানে গলা খালি শুকিয়ে যাচ্ছে। আরও মনে হচ্ছে জল খেতে, কেন কে জানি এত জল, মানে গলা শুকিয়ে যাচ্ছে। আমি এখানে একটা মুড়ি নিয়েছিলাম, মুড়ি নিয়ে বসে খাচ্ছি, মুড়ি সেব ঘন্টিয়া। চলো গাইস, টাটা, বাই বাই, লাভ ইউ। আসছে সত্যি এই জায়গাটা না মন ভরে গেল। ও মানে পুরো এত সুন্দর হাওয়া বাতাস দিচ্ছে। আর জানো রোদ গরম লাগছে, খুব ভালো লাগছে জানো।